নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো একটি খুব সুন্দর আশ্রম। কলকাতা থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে 30 টাকার বিনিময়ে তোমরা কিন্তু একবেলা এসে এই আশ্রম দর্শন করতে পারবে। এই আশ্রমে তোমরা কিভাবে আসবে, এখানে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না মধ্যাহ্নে, এবং যাত্রী নিবাসের ব্যবস্থা আছে কি না, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তাছাড়াও তোমরা এই আশ্রমের টাইমিং কী আছে, বন্ধ এবং খোলার, তোমরা সব কিছু জানতে পারবে। তার জন্যে তোমরা কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো, আজকে তোমাদের দেখাতে চলেছি একটি খুব সুন্দর আশ্রম। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই আশ্রমটির নাম হচ্ছে গায়ত্রী আশ্রম। হুগলি জেলার রাজহাটে উত্তরপাড়া বলে একটি জায়গা আছে, সেই উত্তরপাড়াতে এই আশ্রমটি অবস্থিত রয়েছে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এখানে আসতে গেলে কীভাবে আসবে। তোমরা হাওড়া থেকে রেলপথে মেল লাইনে বর্ধমান লোকাল, পান্ডুয়া লোকাল, মেমারি লোকাল, এছাড়াও তোমরা কিন্তু পেয়ে যাবে ব্যান্ডেল লোকাল। তোমরা যে কোনো ট্রেনে করে চলে আসবে। তোমরা প্রথমে ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল স্টেশনে এসে তোমরা টিকিট কাউন্টারের দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে এবং অটোও পাবে। তোমরা টোটো কিংবা অটো করে চলে আসবে তোমরা এই গায়ত্রী আশ্রমে। খুব কাছে একদম তোমরা আসতে পারবে। তোমরা বলবে কী বলো তো, প্রথমে বলবে আমরা লাহিড়ী বাবার আশ্রম যাব। লাহিড়ী বাবার আশ্রমের পাশেই রয়েছে এই গায়ত্রী আশ্রম। লাহিড়ী বাবাটা হচ্ছে ল্যান্ডমার্ক, অবশ্যই অনেকে তাহলে চিনতে পারবে। কারণ হচ্ছে এই আশ্রমটি সম্পূর্ণ প্রচারের আড়ালে, অনেকে হয়তো জানা নেই, সেই জন্য তোমাদের বলে দিচ্ছি। তোমরা কিন্তু বলবে লাহিড়ী বাবার আশ্রমের কাছে যাব, ওখানে এসেই জিজ্ঞাসা করবে যে আমরা গায়ত্রী আশ্রম যাব। খুব সহজেই তোমরা কিন্তু এই গায়ত্রী আশ্রম দর্শন করতে পারবে। আমি অটো থেকে সামনে জিটি রোড আছে, সেই জিটি রোডে নেমেছি। আমি অটোতে উঠে বলেছিলাম যে আমি গায়ত্রী আশ্রম যাব, তো আমাকে অটো থেকে আমাকে রাস্তা মাথায় নামিয়ে দিয়েছে। সেখান থেকে পায়ে হেঁটে আমি আজকে চলে আসছি এই গায়ত্রী আশ্রমে। আমার পায়ে হেঁটে সময় লাগলো 4 থেকে 5 মিনিট সময়। তো এই দেখো পিছনে দেখতে পাচ্ছ, এই যে গায়ত্রী আশ্রমের দেয়াল। আমি যাব আশ্রমের ভিতরে। তো চলো, তোমরাও কিন্তু খুব সহজেই এই আশ্রমে চলে আসতে হবে। অটো থেকে বা টোটো করে যদি আসো, তোমরা বলবে কিন্তু যে আমরা গায়ত্রী আশ্রম যাব, তোমরাও এইভাবেই সহজে আসতে পারবে। ফাইনালি এখন আমি চলে এসেছি গায়ত্রী আশ্রমের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ গায়ত্রী আশ্রমের বিশাল বড় গেট, তোমাদের গেটটা দেখাচ্ছি, দেখো। এবারে আমি আস্তে আস্তে আশ্রমের ভিতরে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক, তোমরাও সঙ্গে থাকবে। তো আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি, চলো। আমি প্রবেশ করার ঠিক এখানে আমার বাঁহাতে যে গ্রিলটা আছে, এই গেটটা আছে, গেটের মধ্যে লেখা আছে আশ্রমের টাইমিং কী আছে। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকাল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। আমি যেখানেই যাই না কেন ভিডিও করতে, আমি খুব সকাল সকাল পৌঁছে যাই। কারণ সেখানে সকালে পৌঁছে যাওয়ার একটাই উদ্দেশ্য, আমি সকাল থেকে একদম দুপুর পর্যন্ত থাকি সেখানে, এবং থেকে দেখানোর চেষ্টা করি সেখানে কীরকম কী কাজ হয়। তো আজকেও এই আশ্রমে খুবই সকাল চলে এসেছি। তো সবার প্রথমে আমি এই আশ্রমে ব্রেকফাস্ট করে নেবো। তো চলো তোমাদেরকে ব্রেকফাস্টে কী কী থাকছে তোমায় দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এই গায়ত্রী আশ্রমের ভোজনালয়। তো এখন আমি এই ভোজনালয়ের মধ্যে আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে প্রবেশ করব, প্রবেশ করে দেখানোর চেষ্টা করব। তো চলো ভেতরের দিকে গিয়ে আবার কথা হচ্ছে। দেখে নাও বিশাল বড় এই ভোজনালয়। আর এখানে এই আশ্রমের যে সমস্ত যারা সাধু সন্ন্যাসীরা থাকেন, প্রত্যেক দিন এখানে সকালবেলায়, দুপুরবেলায় এবং রাতে এখানে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। ওনারা এখানে প্রত্যেকদিন আশ্রমের যারা থাকেন তারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে। তা দেখতে পাচ্ছ বিশাল বড় জায়গাটা। তো আমি সামনের দিকে এগিয়ে যাব। এই দেখো এখানে রান্না হচ্ছে, আজকে দুপুরে ভোগ হচ্ছে। কাকা রয়েছেন, এই দেখো। কাকা কেমন আছেন? আপনি কতদিন আছেন এই আশ্রমে? 4-5 মাস। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ এখানে কাকা রয়েছেন, এখানে রান্না করছে। আজকে দুপুরে বাঁধাকপি হচ্ছে। আজকে দুপুরে আমি তোমাদের এখানে দেখাবো কী কী ভোগে আছে। আমি তো ওখানে ভোগ প্রস্তুত গ্রহণ করবো। তো দেখো আজকে কী কী আছে সমস্ত কিছু রান্নার পরে আমি তোমাদের দেখাবো এক এক করে। আর দেখে নাও কিচেন রুমটা বিশাল বড়। আচ্ছা, কাকা দেখাবে বলছে।
আচ্ছা, এটা কি আছে কাকা? চিড়ে পোলাও। আচ্ছা বন্ধুরা, আজকে সকালে চিড়ে পোলাও আমি এখনই এইটা গ্রহণ করবো। আর এটা খিচুড়ি আছে, ডালিয়া না খিচুড়ি? খিচুড়ি। খিচুড়ি। তো আমি আজকে এটা সকালবেলায় এসেছি, আমি এখন গ্রহণ করবো ভোগ প্রসাদ হিসাবে, সকালে ব্রেকফাস্ট যাকে বলে আর কি। তো দেখে না কিচেন রুমটা বিশাল বড়। আজকে তোমাদেরকে আমি এই আশ্রমটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দর্শন করাবো। এই যে দেখতে পাচ্ছ, সকালের জল খাবারে পেয়েছি আমি আজকে খিচুড়ি, খুব সুন্দর সবজি দিয়ে করেছে, আর এটা হচ্ছে চিড়ের পোলাও। তো এটা এখন আমি গ্রহণ করব। খুব সুন্দরভাবে করেছে, দেখে পছন্দ হচ্ছে। এবার আমি না খেয়ে তো বুঝতে পারবো না, আশা করছি এটা দেখে এত সুন্দর লাগছে, গ্রহণ করার পর খুবই ভালো লাগবে। এখন আমি এই দিকটা যাব, তো চলো আমি এই দিকটা গিয়ে দেখাচ্ছি। এই দিকে দেখতে পাচ্ছি দুটো স্তম্ভর মতো রয়েছে, তো এগুলো হচ্ছে সমাধি স্তম্ভ। একজনের একটা রয়েছে হচ্ছে শ্রীরাম শর্মা সমাধি, আর একটা রয়েছে মা ভগবতী দেবীর। দুটো স্তম্ভ দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, আর এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে একটা মশালের হাত রয়েছে, মশাল ধরে হাত রয়েছে। তার সঙ্গে রয়েছে অনেকগুলো পরিবার, বাচ্চা বুড়ো বয়স্ক সমস্ত এখানে রয়েছে। এটাকে কি বলে আমি বুঝতে পারছি না আমি। তো এই যে দেখাচ্ছি জুম করে, তোমরা যদি জেনে থাকো যেটাকে কি বলে, স্ট্যাচুটার কি নাম আছে, এই যেগুলো রয়েছে যে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কেন শেখার তো কোনো শেষ নেই, আর সব কিছু সবাই জানবে তার কোনো কথা না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের আমি এটা বলে দিলাম। এবারে আমি ঠিক এই দিকটা দেখাবো। এই আশ্রমের অফিস ঘর আছে, আর এই দিকে রয়েছে গেস্ট হাউস। তো আমি এটা পরে যাব, এখন এখানে মিটিং চলছে, সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি না। তো আমি যাব এই দিকটা, এখানে রয়েছে একটা ফোয়ারার ব্যবস্থা, এইটাও তোমাদের পরে দেখাবো। আমি এই আশ্রমের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এখানে কত সুন্দর। আগে চলো দেখাই, আগে দেখো, দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর। এখানেও দেখতে পাচ্ছ যে ফোয়ারার ব্যবস্থা যে রয়েছে। তো এখানে একটা বিশাল বড় মশাল ধরে রয়েছে, একটা হাত দেখতে পাচ্ছি, হাতে মশাল রয়েছে, এটা বলতে চাইছি। আর এখানেও এক সেম জিনিস, ওই দেখো স্ট্যাচুর মধ্যে রয়েছে অনেক বয়স্ক বুড়ো বাচ্চা, একই জিনিস রয়েছে। এটা আমি পরে জানার চেষ্টা করব, বা তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। এটাও বলে দিলাম, আমি চেষ্টা করব এখানে যাতে ফোয়ারাটা চালিয়ে তোমাদের দেখানো যায়। তো এবার আমি যাব এই দিকটা, এই দিকটা চলে যাবো। এই দিকটা আর একটা স্ট্যাচু রয়েছে, চলো তোমায় দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে আমরা দেখে থাকি, এটা কিন্তু ভাবলাম প্রথমে আমি যে অর্ধনারী অর্ধপুরুষ মহাদেবের একটি মূর্তি, যেমন শিব পার্বতীর যেমন অর্ধনারী অর্ধপুরুষ যেমন মূর্তি হয়, আমি সেটাই ভেবেছিলাম। তো আমি পরে জানতে পারলাম না। আর এটা হচ্ছে এই আশ্রমেরই একজন মানে মহান ব্যক্তিরই, তার নাম হচ্ছে শ্রীরাম শর্মা, এবং তার সহধর্মিণী, তার জীবনসাথী, তার নাম হচ্ছে ভগবতী দেবী। ওনাদেরকে অর্ধপুরুষ অর্ধনারী স্ট্যাচু করে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। আর পিছনে একটা দেখতে পাচ্ছ, একটা গোমাতা দিয়েছে, খুব সুন্দর লাগছে। আমি এটাকে ভেবেছিলাম যে শিব ঠাকুর এবং পার্বতী, কিন্তু নয়। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো এবার আমি গায়ত্রী মাতার মন্দির। তো চলো দেখাবো। এবারে দেখো কত সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো, দেখতে পাচ্ছ, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো, চলো এবার মন্দির দর্শন করাবো এবং গায়ত্রী মায়েরও দর্শন করাবো। এত সুন্দর সাজানো গোছানো রয়েছে, এমনিও সারা বছরই এখানে সাজানো গোছানো থাকে। মন্দিরটা দেখো, ফাইনালি এখন চলে এসেছি মন্দিরের মধ্যে। চলো এখন তোমাদের দর্শন করাবো। এখানে অনেক দেবদেবীর মূর্তি আছে, দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এই যে মাঝখানে রয়েছে গায়ত্রী মাতা, আর তার ঠিক ওনার ডান দিকে রয়েছে, দেখো দেখে নাও, রাধাকৃষ্ণ বিগ্রহ, কত সুন্দর লাগছে। আর বাম দিকে রয়েছে গণেশের বিগ্রহ।
আচ্ছা, এবার আমি গায়ত্রী মাতা মন্দির দর্শন করে, গায়ত্রী মাতার মন্দিরের ঠিক পাশে রয়েছে যজ্ঞঘর, তোমাদেরকে আমি সেই যজ্ঞঘরটাও দেখাবো। महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् स्वाहा ओमिदं रुद्राय। এবার আমি চলেছি বাবার দর্শন করতে। সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করার পথেই এই দেখতে পাচ্ছে, আর ডান দিক এবং বাম দিকে রয়েছে হনুমানজির দুটো মূর্তি, স্ট্যাচু রয়েছে। এবার আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে আমি এখন উঠে যাব মন্দিরের মধ্যে। তো চলো যাওয়া যাক। দেখো কত সুন্দর লাগছে, দেখাচ্ছি তোমাদের। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো কি সুন্দর বাবার মূর্তি দেখতে পাচ্ছ। তবে এই বাবার মূর্তির নাম হচ্ছে নটরাজ মূর্তি, অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে এখানে রয়েছে অনেক, এখানে বাবার শিবলিঙ্গ, সেগুলো তোমাদেরকে আমি আগে দেখিয়ে নিচ্ছি। এবার দেখাচ্ছি, এই দিকে টোটাল 6টা, আর এই দিকে রয়েছে 6টা, আমার ডান দিক এবং বাম দিকে রয়েছে 6টা, টোটাল রয়েছে 12টা শিবলিঙ্গ। তো এখানে শিবলিঙ্গগুলোর নাম লেখা আছে, তো সব নাম লেখাগুলো বোঝা যাচ্ছে না, যেগুলো বোঝা যাচ্ছে সেগুলো বলে দিচ্ছি। এ দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছি শিবলিঙ্গ যে রয়েছে এখানে, বা এই শিবলিঙ্গের নাম হচ্ছে শ্রী সোমনাথ। এই দেখো, দেখতে পাচ্ছ, শ্রী সোমনাথ। আচ্ছা, তারপর হচ্ছে এই শিবলিঙ্গর নাম হচ্ছে শ্রী মল্লিকার্জুন। আচ্ছা, তারপর হচ্ছে শ্রী মহাকালেশ্বর, দেখে নাও, এটা হচ্ছে মহাকালেশ্বর, দেখালাম তোমাদের পরপর। আচ্ছা, তারপরটা হচ্ছে শ্রী মমলেশ্বর। এই দেখো, এই শিবের নাম হচ্ছে, লিঙ্গের নাম হচ্ছে মমলেশ্বর। আচ্ছা, এখানে একটা আছে, এই নামটা উঠে গেছে, বুঝতে পারছি না। আচ্ছা, বৈদ্যনাথ। আচ্ছা, এই যে বৈদ্যনাথ উঠে গেছে, তবু বুঝতে পারলাম বৈদ্যনাথ, এটা হচ্ছে বৈদ্যনাথ, এই লিঙ্গের নাম হচ্ছে বৈদ্যনাথ, শিবলিঙ্গের নাম। আচ্ছা, আচ্ছা, এটা তো বুঝতে পারছি, এটা হচ্ছে ভীমা শঙ্কর। এই যে এই লিঙ্গের নাম হচ্ছে ভীমা শঙ্কর। আচ্ছা, মোটামুটি এখানে 6টা দেখালাম তোমাদেরকে টোটাল। এবার আমি তোমাদের দেখাবো এই দিকটা, এই দিকটা চলো। তো এই দিকটাও একই সেম, নামগুলো অস্পষ্ট হয়ে গেছে। দেখো, এই একটা রয়েছে, এটা আমি বুঝতে পারছি, এটা হচ্ছে যত সুন্দর জলেশ্বর বা শ্রী বালেশ্বর। আচ্ছা, জলেশ্বর বালেশ্বর। আচ্ছা, তারপর হচ্ছে নাগেশ্বর। আচ্ছা, এটা হচ্ছে নাগেশ্বর, দেখতে পাচ্ছ, এই শিবলিঙ্গের নাম হচ্ছে নাগেশ্বর, দেখে নাও। আর এদিকে রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ। আচ্ছা, এই শিবলিঙ্গের নাম হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ। এই যে এটা হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ। তারপর হচ্ছে ত্র্যম্বকেশ্বর। আচ্ছা, নামগুলোকে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। আচ্ছা, এইটা একটা বুঝতে পারছি না, এটা তো একই সেম কেস, এটা আচ্ছা, এটা হচ্ছে বৈদ্যনাথ। আচ্ছা, আর এইদিকে রয়েছে একটা, এটা সব উঠে গেছে, তাও আমি আইডিয়া করে করে বলে দিচ্ছি। এইটা বুঝতে পারছেন এটা কী লেখা আছে, এই লেখাটা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ রয়েছে। তো টোটাল দেখালাম তাহলে 12টা, এইদিকে 6টা আর এইদিকে 6টা। আর এই সামনে রয়েছে একটা নন্দীর স্ট্যাচু, এই যে দেখতে পাচ্ছ, একটা রয়েছে নন্দী মহারাজ, আর তার ঠিক সামনে রয়েছে একটা কচ্ছপ রয়েছে, একটা দেখতে পাচ্ছ, এই যে কচ্ছপ। এই দেখো নন্দী মহারাজকে দেখো, খুব সুন্দর লাগছে, একদম মহাদেবের দিকে তাকিয়ে রয়েছেন। এই দেখো, দেখতে পাচ্ছি মহাদেব।
এই রাস্তা ধরে চলে যাবো, এখানে কি আছে দেখে নেবো। দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। এবারে আমি যাচ্ছি, আচ্ছা এখানে একটা মন্দিরের মতো রয়েছে, এ দেখো এটা মন্দির না কি বুঝতে পারছি না, লোকজন আছে এখানে গিয়ে। আচ্ছা 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 আচ্ছা, একটা মন্দির রয়েছে। আচ্ছা চলো এটা দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। এটা কি মন্দির তোমাদের দেখাচ্ছি চলো। মন্দিরের মধ্যে প্রবেশ করেছি আমি, প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে অনেক ঋষি মুনিদের, এখানে এই বাঁ দিকে এবং ডান দিকে রয়েছে মূর্তি, আর সামনে রয়েছে দেবদেবীর মূর্তি। তো আগে এই দিক থেকে শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছ স্ট্যাচু, দেখতে পাচ্ছ একটা মূর্তি, দেখে নাও খুবই সুন্দর স্ট্যাচুটা তৈরি করেছেন। আচ্ছা নাম হচ্ছে কি মহর্ষি ভগীরথ। আচ্ছা এটা হচ্ছে ভগীরথের মূর্তি, এই দেখো ভগীরথ। তার পাশে কি আছে দেখিনি। আচ্ছা তার পাশে আছে এখানে এখানে দেখতে পাচ্ছ বসে আছেন, মূর্তিটা ভালো করে দেখে নাও। আচ্ছা এই মূর্তির নাম হচ্ছে বাল্মীকি, মহর্ষি বাল্মীকি। আচ্ছা এটা বাল্মীকির মূর্তির হচ্ছে। তারপর হচ্ছে যোগ বালকয়। আচ্ছা এটা আমি উচ্চারণ ঠিক করতে পারলাম না, যোগ বালকয় বা জ্ঞান বালকয় বুঝতে পারছি না আমি, এটা হিন্দি বাংলা মিশানো আছে তো, আর এত কঠিন আমি উচ্চারণ করতে পারছি না। তো যাই হোক তোমরা মূর্তিটা দেখে নাও, চিনতে পারো কি না বুঝতে পারছি না আমি। তোমরা যদি কেউ বুঝতে পারো মূর্তিটা দেখে কমেন্ট করে জানিও, কারণ হচ্ছে নামটা অস্পষ্ট হয়ে গেছে। আচ্ছা তারপর সে হচ্ছে মহর্ষি বশিষ্ঠ, এরকম এটা হচ্ছে বশিষ্ঠ মূর্তি, এটা হচ্ছে বশিষ্ঠ মূর্তি। আর কি সুন্দর দেখতে পাচ্ছ, একদম সব কটাতে এরকম খুব খুব করা রয়েছে, আর ওম আর ত্রিশূলের আকৃতি করা রয়েছে, আর মশাল রয়েছে। আচ্ছা এবার আমি তোমাকে দেখাবো এই পাশটা, এই দিকটা দেখতে পাচ্ছ এরকম একটা খোপ, দুটো খোপ, তিনটে খোপ, চারটে খোপ, মোট 8টা খোপের মধ্যে 8 জন এখানে মূর্তি রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হনুমানের মূর্তি, এই দেখো দেখে নাও, এটা হচ্ছে হনুমানের মূর্তি। তার ঠিক পাশে রয়েছে মহর্ষি বিশ্বামিত্র। আচ্ছা এটা হচ্ছে বিশ্বামিত্র মূর্তি। আচ্ছা বিশ্বামিত্র মূর্তি দর্শন করে তারপরে করছি মহর্ষি, এটা বেদক নাকি এটা বুঝতে পারছি না, এটাও দেখো একই সেম উঠে গেছে, দেখতে পাচ্ছ উঠে গেছে বলে নাম বলতে পারছি না। তোমরা যদি কেউ এই মূর্তি থেকে চিনতে পারো আবারও কমেন্ট করে জানিও। আচ্ছা নামটা উঠে গেছে। আচ্ছা এখানে হচ্ছে মহর্ষি পরশুরাম। আচ্ছা পরশুরাম, আচ্ছা এটা হচ্ছে পরশুরামের মূর্তি, দেখে নাও, দেখতে পাচ্ছ পরশুরামের মূর্তি। খুব ভালো লাগলো, আমি দর্শন করে আমার মনটা খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আচ্ছা এবার আমি যাব সামনে, এখন তোমাদের দর্শন করাবো। এই যে এখানে 3টে মূর্তি রয়েছে, সবার প্রথমে দর্শন করাতে চলেছি তোমাদের আমি। দেখতে পাচ্ছ মাতা গায়ত্রী মূর্তি, এই দেখো এটা হচ্ছে মাতা গায়ত্রী মূর্তি, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে। দেখো এটা হচ্ছে গায়ত্রী মূর্তি। ঠিক গায়ত্রী মূর্তির ডান দিকে রয়েছে এটা হচ্ছে কী নাম, শ্রীরাম আচার্যের মূর্তি, মানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীরাম আচার্য মূর্তি। আচ্ছা এটা শ্রীরাম আচার্য মূর্তি দেখতে পারলে। এবারে তোমায় দেখাবো ভগবতী দেবী মূর্তি, মানে এই শ্রীরাম আচার্য যে মূর্তি রয়েছে, ওই শ্রীরাম আচার্য হচ্ছে ইনি সহধর্মী অর্থাৎ জীবনসাথী। এইদিকে আবার দেখতে পাচ্ছি অনেক মূর্তি রয়েছে, তো চলো মূর্তিগুলো দেখাচ্ছি তোমাদেরকে আমি। সবার উপর রয়েছেন দাদাগুরু মূর্তি, এই যে মাঝখানে এই যে দাদাগুরু মূর্তি, তারপর ঠিক তার ডান দিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংস মূর্তি, এই যে দেখে নাও, এ দেখো। আর বাম দিকে রয়েছে সমর্থ গুরু রামদাস মূর্তি।
আর এইদিকে রয়েছে এই দেখো, এই মূর্তির নাম হচ্ছে মহাত্মা কবির, দেখতে পাচ্ছ। আর এই দিকে রয়েছে, এই সাইডে রয়েছে শ্রীরাম শর্মা আচার্য, দেখো শ্রীরাম শর্মা আচার্যের মূর্তি। আমি এই দিকটা চলে এসেছি, এসে এবার তোমাদের দেখাবো খুব অপূর্ব সুন্দর ছোট্টর মধ্যে একটি দুর্গা মন্দির। তো দেখতে পাচ্ছ, এই দেখো দুর্গা মন্দির। চলো মা দুর্গার দর্শন করব। দেখো, তবে কিন্তু এটা দুর্গা মন্দির বলছে, তবে কিন্তু এটা দেখতে পাচ্ছি সন্তোষীমা মায়ের মতো লাগছে, যেহেতু এখানে দেখতে পাচ্ছি এটা সন্তোষীমা মা, বুঝতে পারছি না, দুর্গা মন্দির বলছে লেখা আছে, 4 হাতে রয়েছে। আচ্ছা, শেরাবালি রয়েছে, বুঝতে পারছি না এই মূর্তিটির নাম কি, বুঝতে পারছি না আমি। লেখা আছে মা দুর্গা মন্দির, যাক এই মূর্তিটা আমি বুঝতে পারছি না, এটা আমি কি মূর্তি এটা জানি না, মনে হচ্ছে শেরাবালি মূর্তি কিনা, তোমরা বলবে আমাকে, আমি বুঝতে পারছি না, দেখে নাও। আচ্ছা, নিচে রয়েছে, এ পাশে রয়েছে, এইদিকে একটা দেখতে পাচ্ছি, এটা হনুমানের, এটা হনুমান, এটা এগুলো চিনতে পারছি না। তবে এখানে কার কার মূর্তি আছে, এই শুধু গণেশ ঠাকুরটা চিনতে পারছি আমি এখানে। আর এখানে নন্দী একটা স্ট্যাচু রয়েছে, আচ্ছা শিবলিঙ্গ রয়েছে, আর ওইখানে রয়েছে একটা ছোট্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লক্ষ্মী। তো যাক, আমি এই মূর্তিটা আমার যতদূর সন্দেহ মনে হচ্ছে এটা হচ্ছে শেরাবালির মূর্তি। তো আমি যদি কোনো ভুল বলে থাকি তার জন্যে ক্ষমা নিও আমার কাছ থেকে। আমি মূর্তিটা বুঝতে পারছি না, কারণ পুরোটাই কাপড় দিয়ে চাপা দেওয়া আছে, চিনতে পারছি না। তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে আবারও কমেন্ট করে জানিও, তোমাদের থেকে আমি কমেন্টের মাধ্যমে জানতে পারবো এই মূর্তিটির নাম কি আছে। এবার আমি তোমাদের দেখাতে চলেছি কালী মন্দির। মায়ের দর্শন করার জন্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। জয় মা। আমি সবাই হয়তো জানো কিনা জানি না, আমি কালী মায়ের ভক্ত, আমার বাড়িতে কালী মা আছেন। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে আমার মায়ের পুজো হয়। তো মাকে আমি এখানে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। দেখো এখানে মা রয়েছেন, কত সুন্দর লাগছে। এ দেখো খুব সুন্দর মায়ের মূর্তিটা, দেখো অপূর্ব সুন্দর, মাকে সত্যি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এ দেখো এখানে রামকৃষ্ণ পরমহংস এবং মা শারদামণি রয়েছেন, আর মা দেখতে পাচ্ছ খুব সুন্দর বিরাজমান এখানে। মন্দিরটা ছোট্টর মধ্যে এত সুন্দর লাগছে। জয় মা, আমাকে আশীর্বাদ করো। এবার আমি তোমাদেরকে এই দিকটায় নিয়ে যাব, কারণ হচ্ছিল এখানে মিটিং চলছিল, আমি অনেকটা লেট করে ফেললাম। মিটিং শেষের পরে আমি যাবো এই দিকটা হচ্ছে অফিস ঘর, আর ওই দোতলায় যাব। দোতলায় রয়েছে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি হয়। তো কী কী অ্যাক্টিভিটি হয় এখানে তোমাদেরকে জানাবো। তো চলো আস্তে আস্তে যাই ভিতরে, এক কাকা আমাকে নিয়ে যাবেন উপর দোতলায়। তো চলো যাওয়া যাক। আমি কাকার সঙ্গে যাচ্ছি এখন উপরের দিকে, কাকা নিয়ে যাচ্ছে উপরে। এখানে কি কি শেখানো হয়, কি কাজ হয়, সমস্ত কিছু কাকা আমাকে বলে দেবে এবং বুঝিয়ে দেবে, এবং আমার ভিডিওর মাধ্যমে তোমরাও জানতে পারবে। এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় রুম, এখানে কি হয় কাকা? এখানে কম্পিউটার শেখানো হয়। আচ্ছা, কম্পিউটার শেখানো হয়। আর কি হয়? 20 টাকা করে মাসে, 20 টাকা করে মাসে 20 টাকা করে মাত্র? হ্যাঁ, যে কেউ শিখতে পারে? হ্যাঁ, যে কেউ শিখতে পারে। আচ্ছা, সপ্তাহে কদিন ওটা? সপ্তাহে একদিন। একদিন? কি বার? শনিবার, সপ্তাহে 2 দিন, শনিবার আর রবিবার। শনিবার এবং রোববার। তো এখানে মাত্র 20 টাকা করে মাসে কম্পিউটার শিখতে পারবে তোমরা? ভর্তি ফি 50 টাকা। ভর্তি ফি 50 টাকা? আচ্ছা, মাসে একদিন 20 টাকা করে পার মান্থ, আর ভর্তি সময় 50 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর ওই সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন? একদিন কি কি বার? শনিবার রবিবার। শনিবার রোববার। কটা থেকে বৈকাল? সকালে কটা থেকে? সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে, তাই তো? হ্যাঁ, সকাল 9টা থেকে শেখায়, যে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম। আচ্ছা, সকাল 9টা থেকে 2 ঘন্টার মধ্যে শেখায়। রবিবার 2টো ক্লাস হয়। আচ্ছা, একটা সকালে ব্যাচ হয় আর তারপরের ব্যাচ একটা। আচ্ছা আচ্ছা। 9টা থেকে শুরু হয়, 12:30টার সময় শেষ হয়। আচ্ছা, মাত্র 20 টাকা বিনিময়? বাহ, দেখে না, এখানে কম্পিউটার শেখানো হয়। বিশাল একটা এটা রয়েছে, একটা রুম রয়েছে। এছাড়াও এইদিকে দেখতে পাচ্ছি সেলাই শেখানো হয়। আচ্ছা, এখানে সেলাই শেখানো শুধু মহিলাদের না এবং পুরুষদেরও? শুধু মহিলাদের জন্য। এটা কি কি বার শেখানো হয় এটা? এটা রোববার। কটা দিকে? রবিবার সকাল 9টা থেকে। আচ্ছা, সপ্তাহে একদিন? হ্যাঁ, এটার জন্য কত টাকা নেয়?
এটা ওই রকম 20 টাকা করে। তো এখানে দেখতে পাচ্ছ সেলাই মেশিন রয়েছে, এখানে সেলাই শেখানো হয়। এটা খুব ভালো লাগলো। এগুলো হচ্ছে এখানে প্রত্যেক সপ্তাহে শেখানো হয়। এবার আমি নিয়ে যাব লাইব্রেরিতে, এই আশ্রমের লাইব্রেরিতে নিয়ে যাচ্ছি তোমাদের কাছে, দেখাবো। এরকম অনেক বই আছে, কী কী বই আছে কাকার থেকে জেনে নেবো। দাঁড়াও, এখানে বইগুলো আছে। এখানে কি বিষয়ে কাকা বই আছে এখানে? এটা গুরুদেব 3200 বই লিখেছে। আচ্ছা তার ছোট ছোট পাঠ এক এক বিষয়ে লেখা আছে, মন কেড়ে নেবে। আচ্ছা আচ্ছা এই যে এরকম ছোট বই আছে, আচ্ছা, এরকম এইসব বই আছে, বিভিন্ন রকম বই আছে তাই তো, এরকম বই গুরুদেবের সব বই। না, আচ্ছা, এখানে রয়েছে, এখন দেখে নাও, এখানে লাইব্রেরিতে অনেক বই রয়েছে। এ পাশেও রয়েছে, এখানে ঘি পাওয়া যায়, আচ্ছা। পনির পাওয়া যায়। ঘিও পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা, ঘি আছে, পনির আছে, সব কিছু পাওয়া যায়। এটা লাইব্রেরি। ঘি ঘি হ্যাঁ, আমি ঘি বলেছি, আপনি ভাবছেন ফ্রি বলে কিছু নেই, ঘি। আচ্ছা, লাইব্রেরিটা তোমরা আসতে পারবে, এসে তোমরা এখান থেকে যখন আশ্রম দর্শন করবে অবশ্যই লাইব্রেরিটা একবার দেখে নিও। তো চলো কাকা, আমাকে একটু দেখাবেন আর কি আছে। আচ্ছা, ধূপকাঠি তাই তো? আচ্ছা, ধূপও আছে, অনেক কিছু আছে এখানে। হরিদ্বারের তৈরি। আচ্ছা, হরিদ্বারের তৈরি। ঠিক আছে। এখন আমাকে কাকা নিয়ে যাচ্ছে, এখানে ডক্টর ক্যাম্প বসে। তো কবে কি বসে তোমাদেরকে দেখাতে পারবো। কাকা আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে ডক্টর চেম্বারটা। তো চলো, কাকা খুলছে। এই যে চলে এসেছি এখন ডক্টর চেম্বারে। আচ্ছা কাকা, একটু বলে দিন। আই ক্যাম্প হয়। আচ্ছা, রোববার। সপ্তাহে 2 দিন বললো যে শনি রোববার। ওটা কম্পিউটার। আচ্ছা আচ্ছা। এটা আই ক্যাম্প হয় রবিবার, শুধু ডক্টর আসেন রবিবার। আচ্ছা, ডাক্তারের কি নাম আছে? ডক্টরের নামটা আমার মনে যাই, আই ক্যাম্প। আই ক্যাম্প আচ্ছা রবিবার ডক্টর বসে। আচ্ছা, টিকিট করতে হয়, টিকিট মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা? আচ্ছা, তারপরে চশমা দেওয়া হয়, যদি চশমা কারো লাগে তার চশমা দেওয়া হয় 20 টাকার বিনিময়ে। মাত্র 20 টাকা চশমা? আর যদি পাওয়ার বেশি থাকে, যদি কোনো ইয়ে হয়, নর্মাল পাওয়ার 20 টাকা। আর যদি পাওয়ার বেশি থাকে তাহলে এক্সট্রা পয়সা খরচা হয়, যেটা লাগে সেটা দিতে। আচ্ছা আচ্ছা। এই আচ্ছা, 20 টাকা দিয়ে বললো নাকি 15 টাকা কাটে, 5 টাকা নাকি বিস্কুট দেয়? হ্যাঁ, 5 টাকা ওটা অনেকক্ষণ বসে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে বলতে পারেন মাত্র 15 টাকা নিচ্ছে, 20 টাকা নিচ্ছে, 5 টাকা বিস্কুট দিচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকে বলে, অনেকক্ষণ বসে থাকে, একটু জল। আচ্ছা, এই যে দেখে নাও ডক্টর চেম্বার। এখানে ডাক্তারবাবু বসেন, চোখের ডাক্তার। এখানে দেখো, এখানে ডাক্তার, এটা ডাক্তার বসে তাই তো? হ্যাঁ, ওই ডাক্তার বসে। আচ্ছা আচ্ছা, এটা এই সিটটা ডাক্তার বসে। এই যে এই সিটটা ডাক্তারবাবু বসেন, আর এটা হচ্ছে পেশেন্ট বসেন। এই যে এই যে এখানে চোখে, চোখে চেক আপ করা হয়, মেশিনপত্র রয়েছে। এখানে এই যে পাওয়ার দেখা হয়, দেখে নাও, বেশ ভালোই আছে বেশ রুমটা। আর একটা হচ্ছে ডক্টরের জন্য চেম্বার। আমি এখান থেকে বেরোলাম, এখান থেকে বেরিয়ে যাবো এই দিকটা। কাকা, এই দিকটা কী বসে? এটা মেডিকেল ডাক্তার। মেডিকেল ডাক্তার তাই তো? কী বার বসে? এটা রবিবার। রোববার। আর 10টা থেকে বসে। 10টা থেকে সকাল 10টা থেকে। 20 টাকা বিনিময়ে। 20 টাকা বিনিময়ে, এটা 20 টাকা। এই ডাক্তারের নাম জানা আছে? অনুপম। যাই হোক, দেখে নাও চেম্বারটা, দেখে নাও, এখানে বসে মেডিকেল ডাক্তার। এ দেখো, অনেকগুলো বসার জন্য এখানে সিট রয়েছে, ডাক্তারবাবু এবং পেশেন্ট পার্টি বসার জন্যে। রুমটা অনেক বড়। এটা প্রত্যেক রোববার করে বসে, মাত্র 20 টাকা বিনিময়। অল্প খরচে ডাক্তার তোমরা এখানে পরিষেবা পেয়ে যাবে। খুবই ভালো ব্যবস্থা আছে এই আশ্রম থেকে। এবার যাবো কাকার সঙ্গে আরেকটা রুমে। তো চলো, কাকা নিয়ে যাচ্ছে কোথায় দেখি এবারে। আচ্ছা, পাশেই নিয়ে যাচ্ছে কাকা। এখানে ফ্রি মেডিসিন দেওয়া হয়? 20 টাকা বিনিময়ে। 7 দিনের। 7 দিনের, শুধুমাত্র 20 টাকা বিনিময়ে এখানে ফ্রি মেডিসিন দেওয়া হয়। তুমি ভাবতে পারছো বন্ধুরা, এত ফেসিলিটি এই আশ্রমে। এ দেখো, এখানে ফ্রি মেডিসিন দেওয়া হয়। একটা মেডিসিন, একটা স্টোর রয়েছে, একটা বড় সড়ই আছে। এখানে অনেক ওষুধ পেয়ে যাবে তোমরা এখান থেকে ডাক্তার দেখিয়ে। সব থেকে তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে এলে তোমরা লেডিস এবং জেন্টস, এই দেখো দেখতে পাচ্ছি লেডিস
এবং জেন্টস। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। এবার আমাকে নিয়ে যাচ্ছে কাকা গেস্ট হাউসের দিকে। তো চলো গেস্ট হাউসে গিয়ে তোমার দেখাবো কটা রুম কি খালি আছে। চলুন কাকার সঙ্গে যাচ্ছি এখন আমি এই গেস্ট হাউসের দিকে উপরে সিঁড়ি দিয়ে। কাকা আমাকে ভিডিও করতে খুব সহযোগিতা করছে, যাতে কাকার জন্য আমি দেখাতে পারছি তোমাদেরকে। চলুন কাকা, এসি রুমও আছে, আমাকে কাকা বললেন হ্যাঁ নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য এসি রুমটা। আচ্ছা এখন এখানে লোক আছে তাই তো? 4 নম্বর লোক আছে, তাই জন্য ঘরে দরজা বন্ধ আছে। আচ্ছা এটাও লোক আছে, এটাও এসি রুম। তো খালি যেটা আছে সেটা তোমার দেখাচ্ছি। 6 নম্বরটা খালি আছে। এই যে এটা হচ্ছে 6 নম্বর রুম, দেখে নাও এটা খালি আছে। তো এটা নন এসি রুম। দেখো একটা খুব সুন্দর এখানে খাট রয়েছে, এটা ডবল বেডের খাট। একটা সোফা সেট রয়েছে একটা, আর এখানে একটা বাঙ্কেটের মতো জায়গা রয়েছে, উপরে ফ্যান রয়েছে। খাটটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, এটা পরিষ্কার। আর এইদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখে নাও, এটা হচ্ছে এই গেস্ট রুমের একটা ওয়াশরুম। দেখো গিজারের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ গিজারের পয়েন্ট করা আছে, ফ্ল্যাশ কল আছে। এ দেখো কোমোটের ব্যবস্থা আছে। আর এখানে একটা বেসিন রয়েছে, বাথরুমটা পরিষ্কার রয়েছে। একদম নিচটা হচ্ছে ম্যাট, যাতে কেউ স্লিপ কেটে না পড়ে। আর রুমটাও তোমাদের আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বেসিন রয়েছে, এখানে একটা রান্নার ব্যবস্থার জায়গা রয়েছে। দেখো রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। এই রুমটা তোমাদের দেখালাম, এই রুমটা দেখিয়ে এবার যাবো পাশে একটা রুম আছে। এটা হচ্ছে 7 নম্বর রুম, এটাও নন এসি। এটাও দেখো নন এসি। হ্যাঁ 7 নম্বর রুম এটা। এই যে 7 নম্বর দেখালাম, এটা হচ্ছে নন এসি। কোনো ফ্যামিলি যদি আসতে চাও তো এইটা হচ্ছে নন এসি রুম। এখানে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে 800 টাকা লাগবে। আর আগে যে রুমটা দেখালাম সেটাও নন এসি। আর যেগুলো এসি রুম আছে সেগুলো 1000 টাকা করে। তো এই রুমটা ভালোই পরিষ্কার, দেখে নাও দেখো। আর এইদিকে রয়েছে একটা খাটের ব্যবস্থা রয়েছে, এখানে 3 জন শুতে পারবে, আরে 4 জন শুতে পারবে এখানে। দেখো সোফা সেটের ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুমটা দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাথরুমগুলো পরিষ্কার টিপটপ রয়েছে। দেখো গিজারের ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে বেসিন, ফ্ল্যাশ কল রয়েছে, কোমোটের ব্যবস্থা রয়েছে, নিচটা ম্যাট। বাথরুমটা দেখে নাও, অনেক বড় বাথরুমটা আছে, একদম পরিষ্কার। এ পাশ থেকে রুমটা তোমার দেখাচ্ছি, দেখো একটু বুঝতে পারবে। দেখো খুব সুন্দর একদম রুমটা। কেউ এলে রুমটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেবে। এখন যেহেতু কেউ নেই বলে সেই জন্য এখনও চাদর টাদর পাতা হয়নি। আমি তোমাদেরকে এইদিকে অনেকগুলো রুম দেখালাম, কিছু রুম বুকিং আছে, কিছু রুম খালি আছে। যেগুলো খালি আছে তোমাদের বলে দিলাম। এবার আমি যাব এই দিকটা, চলো এই দিকটা গিয়ে উপরে উঠি, গিয়ে কী দেখবো আর কী কী আছে। তবে আমার কাকা বললো ঘর বুকিং হয়ে গেছে, এগুলো সব আছে লোকজন। আমি একটু ঘুরে আসি ছাদ দিয়ে, দেখাবো তোমাদের ছাদ দিয়ে যে কতটা কি দেখাতে পারি। আশ্রমটাও অন্তত উপর থেকে দেখাতে যদি পারি খুব ভালো লাগবে হয়তো। আমি এখন আশ্রমের গেস্ট হাউসের ছাদ দিয়ে তোমাদেরকে আশ্রমের ভিউটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ, দারুণ দারুণ। বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমি এই আশ্রমের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এখানে যে ফোয়ারা আছে ফোয়ারাটা দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমার কথা অনুযায়ী এখানকার কর্তৃপক্ষ ফোয়ারা চালিয়েছেন, তো খুব ভালো লাগছে। এই দেখো ফোয়ারাটা দুর্ধর্ষ লাগছে, দেখতে পাচ্ছ, অপূর্ব অপূর্ব। बरहमपुर जो
पूज्य गुरुदेव पंडित श्री राम शर्मा आचार्य जी और वंदनीय माता भगवती देवी शर्मा जी के जो मेन संस्थान है, मुख्य संस्थान शांति कुंज हरिद्वार, हम वहाँ से आए हैं। और हम लोगों का उद्देश्य है मनुष्य में देवत्व का अवतरण और धरती पर स्वर्ग का अवतरण। उसी के लिए पूरे भारतवर्ष ही नहीं, विदेशों में भी 6000 से ज़्यादा जगहों पर अपनी संस्था कार्य कर रही है। मुख्य केंद्र भारतवर्ष में 5000 हैं, जिनमें से बंगाल में, पश्चिम बंगाल के अंदर ही कम से कम हमारे 100 ऐसे संस्थान हैं जहां से गायत्री परिवार अपनी कार्य कर रही है। मुख्य रूप से हमारी भूमिका है विचार क्रांति, जिसके माध्यम से हम प्रत्येक व्यक्ति को सद्बुद्धि, गायत्री यानी सद्बुद्धि, गायत्री यानी अच्छे और बुरे विचार में अंतर करने की प्रक्रिया, वह जागृति हमारे संस्थाओं के माध्यम से हो रहा है। बेंडेल आश्रम, जो कि गायत्री आश्रम के नाम से भी जानते हैं, यहाँ मुख्य रूप से हम लोग गायत्री मंदिर के माध्यम से हर एक आने वाले व्यक्ति को यहाँ पर गायत्री के बारे में बताना, परम पूज्य गुरुदेव पंडित श्री राम शर्मा आचार्य जी के जीवनी के बारे में बताना और मुख्य रूप से उनको सद्बुद्धि से जोड़ना, यही हमारा मुख्य उद्देश्य है। यहाँ पे अन्य कार्य भी चल रहे हैं, जैसे स्वावलंबन का कार्य, गौशाला का कार्य और स्वच्छता आंदोलन, वृक्षारोपण, इन सब क्रांतियों में हम भाग ले रहे हैं। 7 आंदोलन मुख्य रूप से हमारी भूमिका है। पहला आंदोलन वृक्षारोपण यानी पर्यावरण की सुधार, दूसरा आंदोलन स्वास्थ्य आंदोलन, जिसके माध्यम से हम हर एक व्यक्ति को स्वास्थ्य से जोड़ना हमारा उद्देश्य है। शिक्षा आंदोलन, नशा उन्मूलन के ऊपर हमारा बहुत बड़ा कार्य हो रहा है। आज बंगाल ही नहीं, पूरे पूर्वोत्तर राज्यों में हमारा युवा नशा से जूझ रहा है। उसकी मुक्ति के लिए, उनको नशा से दूर करने के लिए हमारा बहुत ही बड़े आंदोलन के रूप में हमारे युवा लोग इस पे कार्य कर रहे हैं। स्वावलंबन के ऊपर हम कार्य कर रहे हैं। तो मुख्य रूप से हम चाहते हैं कि हमारे जो आने वाली पीढ़ी है हमारी भारतीय संस्कृति को समझे और इसकी पुनर्स्थापना में सभी लोग सहयोग करें। तो हमारा मुख्य भूमिका यही है कि भारतीय संस्कृति जो आज हमारे बीच से कहीं गायब होता हुआ चला गया या जिसको से हम दूर होते हुए चले गए, उसकी पुनर्स्थापना ही हमारा मुख्य उद्देश्य है। और इसके लिए गायत्री आश्रम बंडेल बहुत बड़ी भूमिका पश्चिम बंगाल के एक मुख्य केंद्र के रूप में उभर कर आया है। यहाँ युवा श्री रवि शर्मा जी के माध्यम से अनेक युवा जुड़े हुए हैं और उनके माध्यम से बहुत ही अच्छा कार्य हो रहा है। आप सबों से निवेदन है, जब कभी भी समय मिले, शांति कुंज हरिद्वार, जो कि पूरे संस्थाओं का मुख्य केंद्र के रूप में आज कार्य कर रहा है, शांति कुंज हरिद्वार पधारें। वहाँ रहने की और भोजन की निःशुल्क व्यवस्था है। आप वहाँ आकर के हमारे कार्य को समझें कि किस प्रकार से हम लोग भारतीय संस्कृति की स्थापना में एक बहुत बड़ी भूमिका, विश्व स्तरीय भूमिका निभा रहे हैं। बहुत बहुत धन्यवाद। पुनः आपसे निवेदन है, आप वहाँ आइए, शांति कुंज हरिद्वार या यहाँ गायत्री आश्रम बेंडेल, और हमारी भूमिकाओं पर को देखिए, अपने जीवन में भी कुछ प्राप्त करने का प्रयास कीजिए। धन्यवाद। दादा नमस्कार। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? রবি শর্মা। আচ্ছা, এই আশ্রমে আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছে যদি বলেন, আর এই আশ্রম সম্পর্কে কিছু যদি বলেন। এখানে আমি একটা কার্যকর্তা হিসাবে আছি। আমার নাম রবি শর্মা। আর আমাদের যেটা গায়ত্রী আশ্রম ব্যান্ডেল আছে, এর হেড অফিস আছে শান্তিকুঞ্জ হরিদ্বারে। এই আপনি শুনলেন কিছুক্ষণ আগে আমাদের হরিদ্বার থেকে হেড অফিস থেকে এসেছেন, উনি নিজের বক্তব্যটা দিলেন। এখান থেকে আমরা বিভিন্ন রকমের ক্রান্তি করতে চাই আর করছিও। যেরকম আমরা বৃক্ষরোপণ গত 15 বছর ধরে প্রত্যেক রোববার গাছ লাগাচ্ছি। আর কলকাতার বুকে আমরা 15 বছরের মধ্যে মানে 771 রোববার কালকে পুরো হলো, ওই রোববারের মধ্যে আমরা 2.25 লাখখানা গাছ লাগিয়ে ফেলেছি। এটা কিভাবে সম্ভব? সবার সহযোগিতা ছাড়া সম্ভব না। আমরা সবাইকে অনুরোধ করি কি নিজের জন্মদিনে একটা গাছ লাগান, নিজের বিবাহ দিবসে একটা গাছ লাগান। পূর্বজের স্মৃতি মানে আমাদের যে ফোরফাদার ছিলেন ওনাদের স্মৃতিতে একটা গাছ লাগান। গাছ লাগালে কি হবে? আমাদের বায়ু প্রদূষণ কমবে।
বায়ু প্রদূষণ আজকের খুব জ্বলন্ত সমস্যা। জল আর বায়ু দুটোই আমরা শেষ করে যদি দিই তাহলে আমাদের ভবিষ্যৎ মানে আমাদের বাচ্চারা কিভাবে থাকবে। আমাদের সামনে সবার কাছে এই প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি জল আর বায়ুকে বাঁচাবার। আমরা গত 8 বছর ধরে গঙ্গা ঘাটগুলো পরিষ্কার করছি বিভিন্ন জায়গায়, যাতে ওর মধ্যে আবর্জনীয় যা জিনিসগুলো না ফেলুন। আপনি এরকম জিনিসগুলো ওর মধ্যে ফেলবেন না যাতে গঙ্গা মা, যাকে আমরা মা বলি, ওনার কোনো ক্ষতি হোক, জলটা প্রদূষিত হোক। এরকম বিভিন্ন রকমের কাজ এখান থেকে চলছে। এখানে আপনারা ঢুকেই দেখবেন প্রখর প্রজ্ঞা সজল শ্রদ্ধা আছে। তারপরে আমাদের গায়ত্রী মন্দির আছে। গায়ত্রী মন্দিরের পর আপনি দেখতে পারবেন ওখানে যজ্ঞশালা আছে, যেখানে নিত্য সকালবেলা যজ্ঞ হয়, সকাল 7:30 8টা নাগাদ নিত্য যজ্ঞ হয়। তারপরে আপনি ওর আগে চলে যাবেন, 12 জ্যোতির্লিঙ্গের স্থাপনা আছে শ্রাবণ মাসে, এখানে অনেকজন আসে। আর সব সময় আপনি দেখবেন সোমবার করেও অনেকজন আসে। আপনারাও আসুন, এখানে জল ঠাকুরকে দিন, বলে বাবাকে জল চাড়িয়ে যান। তারপরেই আপনি ঠিক দেখতে পারবেন কি গৌশালা আছে এখানে। ওখানে আমরা 55খানা গরু আছে যাদেরকে আমরা রেখেছি এখানে, আর ওদের সেবাভাবে রেখেছি। দুধ তো আমাদের 6-7 গরুই দেয়, কিন্তু আমরা বাকি গরুগুলো যাদের আমরা সেবাভাবে এখানে রাখা হয়েছে, ওদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সব কিছু আমরা করছি। সবাইকে অনুরোধ করছি আপনারা একবার আসুন, দেখে যান। কালী মন্দির আছে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, পিছনে আপনি দেখতে পাচ্ছেন মা কালী আছে, পাশেই দুর্গা মন্দির আছে। এরকম বিভিন্ন রকমের অনেক কিছু এখানে চলতে থাকে। বাচ্চাদের খেলার একটা পার্কও আছে, যেখানে বাচ্চারা এসে ওখানে ঝুলো ঝুলতে পারেন। আর অনেক কিছু আছে ওখানে, আপনি দেখতে পারেন, হয়তো ভিডিওতে দাদা দেখিয়েও দিবেন আপনাকে। এরকম সবাইকে অনুরোধ আছে আপনারা ব্যান্ডেল আশ্রমে একবার আসুন। গায়ত্রী আশ্রম ব্যান্ডেল রাজহাটে আছে। ব্যান্ডেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূর। আর রাজহাট হাই স্কুল থেকে ওখানে আপনি বিভিন্ন রকমের টোটো পেয়ে যাবেন, যারা 10 টাকা নেয় আর আশ্রমে পৌঁছে দেয়। আচ্ছা, প্রত্যেকদিন আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আশ্রম সকালে আমাদের খুলে যায় 6টায়, আর 6টা থেকে দুপুরবেলা 1টা পর্যন্ত খোলা থাকে। আর তারপরে 4টায় খোলে, 4টার পরে আমাদের 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা এই সময়ের ভিতরে যে কোনো দিন আসতে পারেন। এখানে সব ব্যবস্থা ওনাদের আছে, গাইড করার লোকজন আছে। আপনি চাইবেন কি এখানে এসেছি তো আপনি দেখে যান কি আছেন এখানে। হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন না, এখানে জিজ্ঞেস করবেন এসে কি এখানে কি আছে, কেন বানানো হয়েছে, ওর পিছনের উদ্দেশ্যটা কি, সবাই আপনাকে ভালোভাবে গাইড করবেন। আচ্ছা, এবারে কোনো ভক্ত যদি এই ভিডিও দেখে আসে আশ্রমে, তাহলে সেসব ভক্তর জন্য কোনো মধ্যাহ্নে ভোগের প্রসাদ ব্যবস্থা আছে? এখানে এখন পর্যন্ত আমরা এটা করে উঠতে পারিনি, ভবিষ্যতে আমাদের প্ল্যানিং আছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের আশ্রমে যারা থাকেন, আচ্ছা, ওদেরই খাবার ব্যবস্থা থাকে। যা 15-20 জন যারা পার্মানেন্ট এখানে থাকেন সবসময় 24 ঘন্টা। না, কেউ যদি ধরুন দূর থেকে এলো, অনেক দূর থেকে এলো, তারা যদি বলে দেয় যে আমরা 5-4 খাবো, আমাদের এখানে তো কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখতে পাচ্ছি না, আপনাদের আশ্রমে যদি ওনার ব্যক্তিগতভাবে কিছু ডোনেট করে খেতে চায়, সেখানে কি ওনারা খেতে পারবেন? এখানে আশ্রমে যদি উনি আসেন 4-5 জন, যদি এরকম কোনো আগের থেকে জানানো হয় আমাকে, সকাল 9টা পর্যন্ত একটা ফোন নম্বর শেয়ার করে দিবেন দাদা। আচ্ছা আচ্ছা, ওই নম্বরে যদি জানিয়ে দেওয়া হয় কি আমরা 4-5 জন আসি আর আজকে দুপুরে খাবো, ঠিক আছে, ওর জন্যে আমরা আপনার যা ইচ্ছা ডোনেশন দিতে পারেন। ওটা ট্রাস্টের রসিদই কাটা হবে। আর খাওয়ার জন্য এরকম কোনো শুল্ক আমরা স্পেসিফিক রাখিনি। আর যেখানে যা আশ্রমের ডাল ভাত টোটালটাই নিরামিষ যা হবে ওটাই এখানে পাওয়া যাবে। টোটালটাই তো নিরামিষ? হ্যাঁ, টোটালটাই নিরামিষ। আচ্ছা আচ্ছা, এখানে কোনো আমিষের কোনো। আচ্ছা আচ্ছা, তো আর গেস্ট হাউসে কোনো ব্যবস্থা আছে? গেস্ট হাউস যারা দূর থেকে আসেন ওনাদের কিছু ব্যবস্থা এখানে হতে পারে, কিন্তু ওটা এখানে অফিসিয়াল স্বীকৃতি পাওয়ার পরেই হতে পারে। কারণ ওর জন্য ডকুমেন্টের দরকার আছে, আধার কার্ডের দরকার আছে। হ্যাঁ, ফ্যামিলি যারা আছেন ওদেরকেই দেওয়া হয়, এমনি দেওয়া হয়। আচ্ছা, বর্তমানে কেউ যদি এখানে আপনাদের আশ্রম ঘুরতে এসে একদিন যদি থাকে, এক নাইট, সেখানে কি তারা কোনো রকম রাত্রে যাত্রী নিবাসের ব্যবস্থা পেতে পারে? হ্যাঁ, রাত্রিবেলা খাবার ব্যবস্থা যা আমরা খাই এটাই। থাকার জন্য কি ঘর পেতে পারে? থাকার জন্য ঘর ভাড়া দিতে হয়। আচ্ছা, ওই ঘরের রেটটা এখানে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন এক রাতের কত। আচ্ছা আচ্ছা, মানে এখানে কেউ গেস্ট হাউসে থাকতেই পারে, এখানে অসুবিধা নেই, তাই তো?
আচ্ছা ব্যবস্থা আছে কিন্তু ফ্যামিলিদেরকেই দেওয়া। আচ্ছা সে ঠিক আছে। তো বন্ধুরা শুনে নিলে তোমরা দাদা যেগুলো বললো, তো তোমরা কেউ যদি আসতে চাও দাদার ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন দাদা, নমস্কার। তোমরা যদি আমার ভিডিও দেখে এই আশ্রমে আসার জন্য খুব ইচ্ছুক থাকো, এত সুন্দর আশ্রম দেখে যদি আসতেও চাও, তাহলে তোমরা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশানে এই আশ্রমের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে। এখানে কিন্তু তোমরা দুপুরে পেয়ে যাবে ভোগের প্রসাদ, এছাড়াও থাকবে এখানে খুব সুন্দর যাত্রী নিবাসের অবস্থা। তো তার জন্য তোমরা কিন্তু আগের দিন জানাবে, হঠাৎ করে এসে কিন্তু তোমরা বলবে না যে আজকে আমরা থাকবো বা আজকে আমরা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করবো, হঠাৎ করে কিন্তু বললে হবে না। তার জন্যে 2 দিন কিংবা 1 দিন আগে তোমাদের জানিয়ে দিতে হবে, এই আশ্রমের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে ফাইনালি। তো সেই বুঝে এনারা ব্যবস্থা করে দেবে তোমাদেরকে। এত সুযোগ সুবিধা এই আশ্রমে পাবে, অন্য কোন আশ্রমে এত সুযোগ সুবিধা আছে কি না জানি না, হয়তো থাকতেও পারে। আমি অনেক আশ্রম করেছি, যেটা বলছি এখানে এত সুযোগ সুবিধা রয়েছে। আর এই আশ্রমে এত সব খুব সুন্দর সুন্দর মন্দির দর্শন করলাম, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। আবারও আসছি খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্যই নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।